যুদ্ধের আবহেই কলকাতায় নতুন জগন্নাথ মন্দির। সমুদ্র সৈকত দীঘার পর এবার কলকাতায় জগন্নাথ মন্দির। রবিবার থেকে শুরু হয় যজ্ঞ। সোমবার ভোররাতে জগন্নাথ দেবের বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন উদ্বোধন উপলক্ষে মৃত্যুঞ্জয় যজ্ঞও করা হয়। জয় জগন্নাথ। সমুদ্র সৈকত দীঘার পর এবার শহর তিলোত্তমার বুকেও জগতের নাথ জগন্নাথ দেব এলেন এবং ৬৫ ফুট এই জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে ঐতিহাসিক সোনার কেল্লার পাথর দিয়ে। জগন্নাথ দেবের এই অভিনব বিগ্রহ এসেছে শ্রীক্ষেত্র পুরী থেকে। বুদ্ধ পূর্ণিমার দিন জগন্নাথ দেবের এই মন্দিরে শুভ দ্বার উদ্ঘাটন পর্ব সম্পন্ন হয়েছে। শুধু সত্যজিৎ রায় শ্রেষ্ঠ চরিত্র মুকুলের কেল্লার পাথর নয়, মন্দির নির্মাণে স্থাপত্যবিদ, শিল্পী থেকে দক্ষ শ্রমিক সবাই এসেছিলেন রাজস্থান থেকে। অভিনব নজরকাড়া এই মন্দিরের জগন্নাথ দেব মূর্তিও এসেছে শ্রীক্ষেত্র পুরী থেকেই। মন্দিরে শুধুই জগন্নাথ দেব থাকবেন। শ্রীক্ষেত্রের লাগোয়া এলাকার নিমকাঠ দিয়েই তৈরি হয়েছে ৪ ফুট উচ্চতার দারু ব্রহ্ম। রহস্য ঘেরা তথ্য হলো এই মন্দিরেও পুরীর মতো জগন্নাথ দেবের বেদির তলায় থাকছে বিশাল গুপ্ত কক্ষ। দীঘার মতো তিলোত্তমার এই নয়া জগন্নাথ মন্দিরে বুদ্ধ পূর্ণিমার দিন পুজো, হোম যজ্ঞ তথা প্রাণ প্রতিষ্ঠার কাজও করেন পুরীর মন্দিরের অন্যতম দৈতাপতি রামকৃষ্ণ দাস মহাপাত্র ওরফে রাজেশ দৈতাপতি। নয়া এই জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার প্রধান উদ্যোক্তা কলকাতার বড় চেয়ারম্যান সুশান্ত ঘোষ। না, এটা যুদ্ধের আবহাওয়া বলা ঠিক না। আমাদের 2 বছরের প্রস্তুতি। আজ থেকে 2 বছর আগে এখানে শিলান্যাস করেছিলাম। বুদ্ধ পূর্ণিমার মহাপুণ্য লগ্নে ভগবানকে আমরা এখানে আসন দিলাম এবং ভগবানের প্রাণ প্রতিষ্ঠা করা হল। হাজার হাজার মানুষ ইতিমধ্যে দর্শন করেছেন এবং মানুষের ভালোর জন্য মন্দির তৈরি হয়। তাই এই মন্দির, প্রভুর মন্দির যত বেশি করে আরো মানুষের মধ্যে ছড়াবে প্রভুর মূর্তি, প্রভুর বার্তা, ততই মানুষের মঙ্গল হবে। এটা প্রভুর মন্দির, প্রভুরই তৈরি করেছে। 7 কাঠা জমির উপরে ছোট চেষ্টার মধ্যে যতটুকু পেরেছি আমরা করেছি। নিত্যদিন মহাপ্রভুর পুজো হবে পুরীর মন্দিরের রীতিতে দক্ষ ও অভিজ্ঞ পুরোহিত দিয়ে। দেবতার ভোগ রান্নার আলাদা ঘর থাকছে। কালো পাথরের 8টি কক্ষের বিশাল চক্রের বেদির উপর বসানো নিম কাঠে তৈরি জগন্নাথ দেবকে। মন্দিরের ঠিক সামনে অরুণ স্তম্ভ, তারপর সিংহদুয়ার দিয়ে ঢুকেই জগন্নাথ দেবের ঠিক সামনেই গরুর স্তম্ভ, মাথার উপর বিশাল ঝাড়বাতি। নাট মন্দির ধাঁচে মন্দিরে দাঁড়িয়েই দেবতার দর্শন হবে। দুপাশ দিয়ে স্টিলের হাতলের সিঁড়ি, তা দিয়েই বেদিতে উঠে পুরোহিত নিত্য পুজো করবেন। সেগুন কাঠের 10 ফুট বাই 10 ফুটের বিশাল দরজার পাল্লা, চূড়ায় পিতলের দীর্ঘ দণ্ড সহ চক্রের মাথায় ধ্বজা। আর এখানেও ধ্বজা পরিবর্তনের জন্য নিচ থেকে উপর পর্যন্ত লোহার বিশাল সিঁড়ি বসানো হয়েছে। এবার প্রশ্ন, আসবেন কিভাবে? ইএম বাইপাসের রুবি হাসপাতালের পাশ দিয়ে সোজা ঢুকতে থাকলে নজরে আসে আকাশ ছোঁয়া পর পর বহুতল নামি আবাসন আরবান টাওয়ার। টাওয়ারের কাছেই আনন্দপুরমুখী রাস্তার মোড়ের কাছে পৌঁছতেই এই বিশাল জগন্নাথ মন্দির খুলে গেল সর্বসাধারণের জন্য। রুবি মোড় থেকে হেঁটে অন্তত পক্ষে ওই 10 মিনিট। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।